গ্যালারি শো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করছে। আইন গুরুত্বপূর্ণ, কিন্তু আইনের থেকে গুরুত্বপূর্ণ সেই আইনকে কারা এবং সরকার কিভাবে প্রয়োগ করছে। কেউ দাঁড়াবে না যদি না পুলিশের চাপ থাকে। টলিউডে অরূপ আর স্বরূপ এই দুই ভাই মধু কৈটব, এদের অত্যাচার চলে, তার জন্য বাধ্য হয়ে শিল্পীরা পাশে দাঁড়ায়। ইংরেজিতে একটি শব্দ আছে গ্যালারি শো, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করছে, গ্যালারি শো করছে। আইনে সমস্ত প্রাবধান আছে, কিন্তু আইনের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আইনটাকে প্রয়োগ করা। রাজ্যে প্রয়োগ করেছেন কি? কামদুনি কাণ্ডে 3 জন যারা সাজা পেয়েছিল লোয়ার কোর্টে, তারা উচ্চ আদালতে ছাড়া পেয়ে গেছে। কেন? কারণ আপনার পুলিশ তাদেরকে ছাড়ার ব্যবস্থা করেছে। আইন গুরুত্বপূর্ণ, কিন্তু আইনের থেকে গুরুত্বপূর্ণ সেই আইনকে কারা এবং সরকার কিভাবে প্রয়োগ করছে। আপনি চাইছেন সব ধর্ষণকারীরা শাস্তি পাওয়ার হাত থেকে বেঁচে ছাড়া পেয়ে যাক, আপনার পুলিশ কি করছে সেটাই করছে। ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল যে সিনেমাটা আসছে সেটা আজকে মুক্তি পেয়েছে। কুণাল ঘোষ টলিগঞ্জের কলাকুশলীদের টার্গেট করছে যে দিদির খারাপ হবে, আপনারা পাশে থাকবেন না। দেখুন, দিদি পাশে কেউ দাঁড়াবে না যদি না পুলিশের চাপ থাকে। আমরা জানি টলিউডে অরূপ আর স্বরূপ এই দুই ভাই মধু কৈটব, এদের অত্যাচার চলে, তার জন্য বাধ্য হয়ে শিল্পীরা পাশে দাঁড়ায়, নাহলে কোনো শিল্পী পাশে দাঁড়াবে না। যেভাবে তোলাবাজি সিনেমা তৈরিতেও যেভাবে তোলাবাজি এসছে, যেভাবে অ্যাসোসিয়েশনের নামে যেভাবে অত্যাচার চালানো হয় ফিল্ম মেকারদের উপরে, কেউ সন্তুষ্ট নয় এই সরকারের। ওয়ারে একটা শুটিং করতে যান 10,000 15,000 টাকা দিতে হবে, তৃণমূলের নেতারা তো তৈরি করা আছে। কেউ পাশে দাঁড়াবে না, দাঁড়াতে বাধ্য হয় বলে দাঁড়ায়। কালকে থেকে অরূপ আর স্বরূপ লেগে পড়বে পাশে দাঁড়ানোর জন্য।